আজকে সকালে বানাবো একটু বাটার চিকেন আর বানাবো ছোলা বাটার। তার জন্য দেখো সব প্রিপারেশান হচ্ছে। টমেটো পেস্ট করে নিয়েছি, ছোলা সিদ্ধ করতে দিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, কাজু বেটে নিয়েছি, এই যে সব কিছু নিয়ে চলে এসেছি। পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। তো চিকেন বাটার চিকেনের জন্য সব কিছু ছেঁকে নেব। যা এগুলো বাড়ছি আদা রসুন টমেটো খানিকটা ছেঁকে নেবো আর খানিকটা রেখে দেবো ছোলা বাটুরে করার জন্য। তো এক এক করে রেডি করে নিচ্ছি এগুলোকে সব। আর ওদিকে ছোলাটা আমার সিদ্ধ হয়ে যাবে, মাংস ওদিকে ধুয়ে রাখা আছে, সাথে একটু লুচি সকালে টিফিন। এটা তো রেসিপি আমি আলাদা আলাদা করতে পারতাম, কিন্তু সব একসাথেই বানিয়েছি, তাই তোমাদেরও একসাথে দেখালাম। যা করি তোমাদেরকে দেখাই, ভালো খারাপ যাই হোক সবই তোমাদেরকে দেখিয়ে দিই। সবাই সব কিছু রান্না করতে পারে, তবু আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। ভালো লাগে আমার রান্না করতে খুব, সেই জন্য। দেখো মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা কাজু বাটা, দই ওপর থেকে দিয়ে দিলাম। এটা সব কিছু একসাথে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো ভালো করে। পুরো মশলাও সব দিয়েছি, বাটা মশলাও সব দিয়েছি, টমেটো ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সর্ষের তেল একটু ওপর থেকে দিয়ে দিলাম। তো বাটার চিকেন তো অনেক রকমের হয়, আমি আজকে এটা শর্টকাটে বানালাম সকালবেলার জন্য। আর একদিন অন্য রকম সাদা বাটার চিকেন যেটা আমি খেয়েছিলাম, সেই সাদাটা আমি অন্য একদিন বানাবো। আজকে এটাকে বানালাম একটু হুড়পাড় শর্টকাটে। তো সব কিছু মাখিয়ে নিয়ে আমি রেখে দিলাম একসাথে। আর লুচিগুলো বেলে এদিকে আগে লুচিগুলোকে ভেজে নিই। সবার জন্য আজকে টিফিন হচ্ছে, অনেকটা লুচি বেলতে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমরা অনেক লোকজন বাড়িতে, 14 জন। 14 জনের লুচি করা মানে ভেবে দেখো কতটা কষ্ট, বেলা ভাজা প্রচুর। তো এই যে লুচি সব হয়ে এসেছে ভাজা। এবারে আমি আগে বাটার চিকেনটাকে করব। বাটার চিকেনের জন্য আমি বাটার দুটো নিয়ে এসেছিলাম, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ওপর থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি খুব ভালো করে আগে কষে নেব। মাংসটাকে ভালো করে কষতে হবে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম। সবাই কিন্তু বলো আমার বাটার চিকেনটা ঠিকঠাক হলো কি না। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কড়াই। ঢাকনা দিয়ে এবার বাটার চিকেনটা করে নেবো। দেখতে পাচ্ছ তোমরা হয়ে এসেছে, আর একটু জল আছে, এটা শুকিয়ে গেলে হয়ে যাবে রেডি। তো আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে করছি যাতে নিচে না বসে যায়, সেই জন্য। তো দেখো আমার বাটার চিকেন প্রায় রেডি। দেখতে পাচ্ছ তোমরা, বলো কেমন হয়েছে। আসমা বলো কিন্তু, আর খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে, আর অনেক কমেন্ট করে বলবে, ঠিক আছে। বাটার চিকেন রেডি, নামিয়ে নিলাম। সোনা এদিকে খিদে ছটফট করছে, ওই জন্য ওভাবে কড়াই রান্না মানে চাপালে রান্না হয়ে যায়, তাই আগে সোনাকে দিয়ে দিলাম বাটার চিকেন আর লুচিটা। এই যে সোনা খেতে থাক, ওপর থেকে ম্যারিনেট করে দিলাম একটু দই দিয়ে আর পেঁয়াজ দিয়ে, যাতে দেখতে একটু সুন্দর হয়। তারপরে এটা ও খেতে থাক, ওদিকে আমি ছোলাটা রান্না করি। ছোলা রান্না করার জন্য দিয়েছি একটু গোটা জিরে, আর এই যে সমস্ত পেস্ট আদা রসুন টমেটো কাজু, তারপরে পেঁয়াজ, সব কিছু গুঁড়ো মশলা দই একসাথে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষে নেবো মশলাটাকে, একদমই দারুণভাবে কষে নেবো। একটু কাসুরি মেথি দিতে পারো, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। আর মশলাটাকে দারুণ দারুণ করে কষতে হবে, একদম কাঁচা কাঁচা গন্ধ না থাকে। ওপর থেকে একটু দই দিয়ে দিলাম। শুধু মশলার কালারটা দেখতে পাচ্ছ তো কি দারুণ। আর ছোলার মশলা যেটা হয়, ছোলা মশলা, সেটা দিয়ে দিলাম ওপর থেকে। তো এইভাবে পুরো মশলাটাকে আমি কষে নেবো একদম। আর ওদিকে ছোলা সিদ্ধ করে জল ঝরানো আছে। দেখো মশলাটা একদম রেডি। এবারে ছোলাটা ওপর থেকে আমি দিয়ে দেবো মশলার মধ্যে। এই যে ছোলা দিয়ে দিলাম, আমি তো কাবলি ছোলা বলি এটাকে। তো ছোলা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। আমার ছোলা বাটুরা হলো কি না তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর কার কার ছোলা খেতে ভালো লাগে বলো। এই ছোলা খেতে আমার খুব ভালো লাগে, আর এই ছোলা খেলে আমার খুব শরীর খারাপ হয়, গ্যাস হয়, বমি হয়। তো আজকে আমি এটা রান্না করছি সবার জন্য, সকালের টিফিন।
তো হয়ে গেছে কষা, ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে। ছোলার মশলাটা পরে দিলেও হয়, কিন্তু আমি কষার সময়তেই দিয়ে দিলাম। রেডি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে করে নেব। দেখো ফুটছে, ঢাকনা খুলে দিয়েছি, প্রায় রেডি। আর একটু শুকিয়ে গেলে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার ছোলা বাটোরা একদম। ওপর থেকে একটু জাস্ট ধনেপাতা দিলে ব্যাপক লাগবে, কিন্তু আমি বাজারে ধনেপাতা এই মুহূর্তে পাইনি, সেই জন্য আর দিতে পারিনি। তো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার তুলে দিচ্ছি সোনাকে। ওপর থেকে একটু টক দই দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য, এই ডেকোরেশন